ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কার মধ্যে গেলেন, গিয়ে দেখেন এতগুলো ঘর, এতগুলো বাড়ি হয়ে গেছে, আমার সন্তানকে তো খুঁজে পাই না। কয়েকজন ছেলেকে ডাক দিয়ে বলে, শোনো, এখানে কি তোমরা ইসমাইল নামের কাউকে চেনো? বলে, হ্যাঁ চিনি, ওই যে কোনার মধ্যে ওই ঘরটাই হচ্ছে ইসমাইলদের ঘর। ওই ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে ডাক দিলেন, হাজেরা আলাইহিস সালামকে ডাক দিলেন, ইসমাইলকে ডাক দিলেন। দীর্ঘ অনেকদিন পর পিতা পুত্রের মিলন, এক কান্নার ইতিহাস, সবাই কান্না করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রিয়তমা, সন্তানকে আমার কাছে দাও, আমি আমার মালিকের বাড়িতে সন্তানকে নিয়ে যাব। কার বাড়িতে? মালিকের দাওয়াতে যাব। মালিক মানে আল্লাহ তাআলাকে বুঝিয়েছে। হাজেরা আলাইহিস সালাম সন্তানকে রেডি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে নিয়ে রওনা হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যখন ঘর থেকে বের হন, ঘর থেকে বের হলে শয়তান হাজেরা আলাইহিস সালামকে গিয়ে বলে, হাজেরা, তুমি কি জানো তোমার ছেলেকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? বলে, কোথায় নিয়ে যাচ্ছে? বলে, তোমার স্বামী তোমার ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম বলেন, শয়তান দূর হ, কি বলস উল্টা পাল্টা? বাবা কি কখনো সন্তানকে কোরবানি করতে পারে? দুই তিনবার বলার পর যখন হাজেরা আলাইহিস সালামকে বিশ্বাস করাতে পারে না, এবার বলে, শোনো হাজেরা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন করার জন্য তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে। বলে, দূর হ শয়তান, আমি যদি আগে থেকে জানতাম আমার সন্তানকে আমি আরো সুন্দরভাবে সাজিয়ে দিতাম। আল্লাহ তাআলার কোরবানির জন্য, আল্লাহ তাআলার রাস্তায় আমার সন্তান কোরবানি হবে, এর চাইতে আনন্দের কোনো বিষয় আমার জন্য আর হতে পারে না। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম বলেন, হে ইবলিস, শয়তান দূর হ, এক ইসমাইল কেন, আমার যদি আরো 10টা সন্তান থাকতো, আল্লাহ তাআলা যদি হুকুম করতেন, ওই 10টা সন্তান সহ আমি নিজে আল্লাহ তাআলার জন্য কোরবানি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। দিনদার স্ত্রী হলে কি যে লাভ। আর যদি আমাদের মতো এরকম বদদিন স্ত্রী হইতো, দৌড় মারতো পিছিয়ে পিছিয়ে, কি বলেন? কি বলে, আমার সন্তানকে কোরবানি করব, হ্যাঁ এক্ষুনি দৌড় দিব পিছিয়ে, কি বলেন? স্ত্রী যদি দিনদার হয়, সেই ঘরের মধ্যে একটা জান্নাতি পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কি বলেন? স্বামীকে জাগিয়ে দেয় নামাজ পড়ার জন্য, আবার সন্তানদেরকেও জাগিয়ে দেয় নামাজ পড়ার জন্য, নিজেও আগে আগে উঠে নামাজ কালাম নিজেও পড়ে, কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এবার শয়তান যখন হাজেরা আলাইহিস সালামের কাছে কোনো চান্স পায় নাই, এবার মিনা বাজারে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে একটা বৃদ্ধ লোকের সুরত ধরে ডাকে, শোনো ইসমাইল, বাবা সামনে সামনে হাঁটতেছে। বলে, বলো। বলে, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? বলে, আমি জানি না। বলে, তোমার বাবা তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যায়। এবার ইসমাইলের কাছে চান্স পায় না। ইসমাইল বলে, কি বলো শয়তান, বাবা কি আমাকে কোরবানি করবে? ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা, শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শয়তানকে কংকর মারো, শয়তানকে পাথর মারো। সুবহানাল্লাহ বলেন। 3 জায়গায় শয়তানকে পাথর মারা হয়, 3বার পাথর মারা হয়। আল্লাহ তাআলার কাছে এই পাথর মারাটা এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করবে, আল্লাহ তাআলা এই নমুনাটা হাজীদেরকে ধরে রাখার জন্য নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করবেন, সেই জায়গায় নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে এসেছেন কিসের জন্য? কোরবানি করার জন্য। এরপরেও একবার সন্তানকে পরীক্ষা করার জন্য বললেন, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার মতামত কি, তুমি বলো। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাল, আপনি যা দেখেছেন বাবা আপনি তা অতি দ্রুত সম্পাদন করেন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলে বাবা আপনি নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমাদেরও সন্তান আছে। আমরা যদি বলি বাবা আমি তোমাকে দেখেছি গতকাল রাতে কোরবানি করি, আমার সন্তান বলবে বাবা আমি তো দেখছি আপনারে কোরবানি করি। ঠিক কিনা বলেন? আমাদের সন্তান কি ওই মাপের হয়েছে? আমরা কি আমাদের সন্তানকে ওইভাবে তালিম তারবিয়াত দিয়ে গড়ে তুলতে পেরেছি? কি বলেন? আমাদের ব্যর্থতা। আমরা যদি বলি বাবা আমি দেখি তোমাকে কোরবানি করেছি, দেখবেন এরকম বহু সন্তান আছে পাল্টা জবাব দিয়ে বলবে বাবা আমি তো দেখছি তোমাকে কোরবানি করি। এবার কে কাকে কোরবানি করবে? ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? বাবা ইয়া আবাতি ফাল, বাবা আপনি যা দেখেছেন তা আপনি সাথে সাথে অতি দ্রুত সম্পাদন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম তিনটা অনুরোধ করেন, বলেন বাবা আমাকে কোরবানি করার পর আমার রক্ত ভেজা আমার জামাগুলো আমার মায়ের কাছে নিয়ে দিবেন। এই জামাগুলো দেখে আমার মা তার মনকে সান্ত্বনা দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন বাবা আমার হাত পা গুলো বেঁধে নেন, আমার হাত পা গুলো বেঁধে নেন। বলে কেন রে সন্তান? বলে বাবা শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি অনেক কঠিন, মৃত্যুর সময় মানুষ হাত পা ছেড়ে নাড়াচাড়া করবে। আমার হাত পা নাড়াচাড়া করার কারণে যদি আপনার গায়ের মধ্যে লেগে যায় তাহলে আমি মৃত্যুর সময় আপনার সাথে বেয়াদবি করে দুনিয়া থেকে বিদায় হব। আমি চাই না বাবা আপনার সাথে বেয়াদবি করে দুনিয়া থেকে বিদায় হতে। আপনি আমার হাত পা গুলো বেঁধে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা রেখে তার হাত পা গুলো বেঁধে ফেললেন। এবার 3 নাম্বার বলেন বাবা আপনি আমাকে উপর করে আমার ঘাড় দিয়ে আমাকে জবাই করেন। বলে কেন রে সন্তান? গলা দিয়ে করবো না কেন? বলে বাবা আমার হাত পা বাঁধা থাকবে, কিন্তু আপনি যদি আমাকে দেখেন আপনার মনে হয়তো আমার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আমি চাই না আপনি যখন আল্লাহ তাআলার মহান হুকুম পালন করবেন সেই হুকুম পালন করার সময় আপনি গায়রুল্লাহর খেয়াল অন্তরের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার নামাজ, বান্দা তোমার কুরবানি, তোমার বাঁচা, তোমার মরা সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। কুরবানি থেকে শিক্ষা, কুরবানি কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকলে কুরবানি হবে না। কুরবানি এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুত। সন্তানকে কোরবানি করবেন এরকম ছুরি বের করে সন্তানের ঘায়ের মধ্যে যখন আঘাত করেন, আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে ছুরিকে আদেশ করেন এই ছুরি খবরদার ইসমাইলের একটা পশমও যেন কাটা না যায়। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আমার মনে হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার মধ্যে নাই, আল্লাহ তাআলার রাজি খুশির জন্য আমি কোরবানি করতেছি না, আমার মনে হয় কোনো সমস্যা দেখা দিয়েছে এজন্য কাটা যাচ্ছে না। এবার তিনি পাথরের মধ্যে আঘাত করে দেখলেন ছুরিতে ধার আছে কিনা। পাথরে আঘাত করার সাথে সাথে বিশাল পাথর 2-3 খণ্ড হয়ে গেল। তিনি ভাবলেন না ছুরিতে ধার আছে। এবার তিনি নিজের চোখ বন্ধ করে এবার তিনি দৃঢ় প্রত্যয় নিলেন যতক্ষণ পর্যন্ত আমার গায়ের মধ্যে রক্ত না লাগবে, যতক্ষণ পর্যন্ত আমার ছুরির মধ্যে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাতেই থাকবো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, এ জিবরাইল যাও, আমার বন্ধু তো মনে হয় আজকে সত্যি সত্যি তার সন্তানকে কোরবানি করে ফেলবে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে সেখানে দুম্বাটা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে আসলেন,
এসে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘাড়ের মধ্যে ছুরি চালাচ্ছেন। তিনি প্রথম আসমান থেকে ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।